আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে যে বিষয়টি জানবেন যে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দেওয়ার সবাইকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে আবেদন। আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবাতে অনুত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে এনটিআরসি এর সামনে এবং প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং তাদের দাবি ছিল যে ভাইবা যারা দিয়েছে প্রত্যেকেইকে যেন সনদ দেওয়া হয়। কিন্তু আজকে আমরা দেখেছি আবার নতুন করে তারা এই সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে তারা যে আবেদন করেন সেই সম্পর্কে আজকের ভিডিও থেকে জানবেন। তো তারা কি বলেছে এবং কি দাবি করেছে সেটি কিন্তু ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিএসসি এর সকল তথ্য আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বড় করব না, দেখি তারা কি বলেছে। তারা যে আজকে এই 31শে জুলাই সচিবালয়ে যে একটি চিঠি দেয় এবং সেখানে চিঠি দিয়ে যে আবেদন করে যে ভাইবাতে বাদ পড়া যে সকল প্রার্থীরা, তারা চিঠিতে যেটা বলছে আমি সেটা জানাই আপনাদেরকে। তারা চিঠিতে বলে, যেটা বলছে যে অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে জানাচ্ছি 4 জুন প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তার নিকট বারবার সমাধানের উদ্দেশ্যে গিয়েও আমরা রিক্ত হস্তে ফেরত এসেছি। যেখানে পিএসসির মতো প্রতিষ্ঠান বিসিএসের মতো পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল পুনর্মূল্যায়ন করতে পারে, সেখানে 20,575টি প্রার্থীর পরিবারের সাথে হওয়া এত বড় বৈষম্য সমাধানে এনটিআরসি এর স্বেচ্ছাচারিতা প্রমাণিত হবার পরেও যথোপযুক্ত সমাধান পাওয়ার জন্য আমাদের পুনরায় আপনার দ্বার প্রান্তে আসতে হলো। তো তাদের দাবিগুলো হলো যে এবছর ভাইবার জন্য গঠিত বিভিন্ন বোর্ডে পাশের হারের যে তারতম্যের যে কারণ খুঁজে বের করে এর সমাধান করা, গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হওয়ায় কারণ বের করা ও এর সমাধান করা, সব ভাইবা প্রার্থীকে সনদ দেয়া, ফলাফল প্রক্রিয়ার কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করে সমাধান করা, ভাইবা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করা। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই 18তম শিক্ষক নিবন্ধনে যারা বাদ পড়েছে অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে ভাইবা দিয়ে, তাদের এই কথাই বলছি। এবং ফেল করাদের অভিযোগে প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরাও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে তারাই এটাই বলছেন। এবং 16তম এবং 17তম শিক্ষক নিবন্ধনে ভাইবা পাশের হার যথাক্রমে 92.15% এবং 95.2%। সেখানে 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষা পাশের হার 72%। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ 1,10,000-এর ওপর, পাশ করেছে 60,000। তো এর আগে গত 11 জুন একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। আমরা দেখেছি তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই যেন সনদ দেওয়া হয় এমন দাবিতেও কিন্তু তারা এনটিআরসি এর সামনে গিয়েছেন এবং প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, যেখানে পুলিশের সাথেও কিন্তু তাদের পাল্টা ধাওয়া হয়েছে, আমরা এমনটি দেখেছি। তবে আজকে আবার 31 তারিখে এই বৃহস্পতিবার আবার তারা, আমরা যেটা দেখি যে সবাইকে সনদ দেওয়ার দাবিতে তারা মন্ত্রণালয়ে এবং একটি চিঠি দেয়, সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওতে এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং এনটিআরসি এর সকল তথ্য আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।